কি চমৎকার লাগছে চেঙ্গিস খানের এই অভিজ্ঞতা যে এখানে এসে এভাবে চেঙ্গিস খানের মূর্তি আমি দেখতে পারছি। মঙ্গোলিয়ার চেঙ্গিস খান, দেখুন কি বিশাল তার মূর্তি। চলতে চলতে দূর থেকেই দেখতে পেলাম চেঙ্গিস খানের বিশাল মূর্তি। স্টিলের তৈরি এই মূর্তিটিকে যতটা বড় ভেবেছিলাম, এটি তার চেয়েও অনেক বড়। সত্যি এক বিস্ময়কর ভাস্কর্য। গেট, চেঙ্গিস খান লেখা রয়েছে গেটের উপরে, উপরে তার সৈন্যবাহিনী। অসাধারণ কমপ্লেক্সটি তৈরি করা হয়েছে, লোকমুখে প্রচলিত রয়েছে জীবদ্দশায় এখানে। We are at Sanjum Bozak and we're in front of the Chinggis Khan statue. হিসেবে এটি দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম। কোনো মানুষের এত বড় স্টিলের ভাস্কর্য নেবিলে এবং স্থপতি যে এনখোজার গাল 2008 সালে একেবারে অবাক বিস্ময়ে তাকিয়ে আছি যে দেবে মাথার উপরে উঠে এসে ছবি তুলে থাকেন। এই বিশাল মূর্তির সামনে দাঁড়ালে নিজেকে ক্ষুদ্র মনে হয়। 4.1 মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই স্ট্যাচু কমপ্লেক্সটি নির্মাণ ছিলেন আকাশের পূজারী, আর তার হাতে প্রাণ গেছে অজস্র মুসলিম ভেঙে চুরে তছনছ করে দিয়েছিলেন। না, তিনি সাম্রাজ্য বিস্তারের পথে যা কিছু প্রতিবন্ধকতা বলে মনে হতো তাজ খান, যদিও তার হাতে 4 কোটি মানুষের রক্তের দাগ, তারপরও মঙ্গল জাতির কাছে তিনি মহাপুরুষ। তো এপাশে সিঁড়ি তৈরি করা হয়েছে, একেবারে প্রশস্ত সিঁড়ি করে রাখা হয়েছে। দেখুন বড় কোনো প্রাণীর শিং, মহিষের হতে পারে, বিশাল, এখানে দেখার জন্য রাখা হয়েছে। আর এই জায়গায় দেখুন দাঁত, কি হিংস্র, জানি না এটা কি প্রাণী। আর আমি জানি না এটা কতটা ঠিক হবে কিনা। মঙ্গোলিয়ান মঙ্গোলিয়ান জুতো দেখুন কত বড়, যারা যে জুতোগুলো সাধারণত পরে থাকেন। এটি কি দুনিয়ার সবচেয়ে বড় জুতো কিনা আমি জানি না, তবে মঙ্গোলিয়ান ট্রেডিশনাল শু দেখতে কিন্তু খুব চমৎকার। যাযাবররা এই শু পরে থাকেন, ইভেন চেঙ্গিস খান পরেছেন, তার সৈন্যরা পরেছেন। এখন পর্যন্ত মঙ্গোলিয়ান জাতিগোষ্ঠীর মানুষেরা এই জুতোগুলো পরে থাকেন, সেটারই একটি অনুরূপ তৈরি করে রাখা হয়েছে অনেক বড় করে। বন্ধুরা দেখুন এখানে অনেকগুলো ছবি টানিয়ে রাখা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি ঘোড়া তাড়ানোর ছড়ি। এত বড় হয় না কখনোই, কিন্তু এটা সিম্বলিক হিসেবে অনেক বড় হিসেবে তৈরি করা হয়েছে। এই ছড়ির মাথায় যে এই যে চামড়ার চাবুকের মতো থাকে, সেগুলো কিন্তু অনেক মোটা করে লাগানো হয়েছে এখানে। আর দেখুন এটা একটি অর্ধেক পাখি অর্ধেক ঘোড়ার মতো মনে হচ্ছে, জানি না এটা কি। আর এই যে দেখুন চেঙ্গিস খানের বংশধরেরা এখানে। বন্ধুরা এখন আমরা উপরে উঠে যাচ্ছি, সেই চেঙ্গিস খানের স্ট্যাচুর উপরে উঠব। এটা কত বিশাল যে তার হাতের উপরে চলে যাওয়া যায়, সেই স্ট্যাচুর উপরে ঘুরে বেড়ানো যায়, একসাথে অনেক মানুষ উঠতে পারে। উঠতে উঠতে চলে এসেছি। লাইন ধরে থাকতে হয় এখানে, একে একে লাইন ধরে যেতে হবে। দেখুন এক এক করে যাচ্ছেন, নেমে আসছেন সিরিয়ালি। কেউ ইচ্ছে করলেই উল্টাপাল্টা যেতে পারবে না, যদি ওদিক ফাঁকা রয়েছে। মুগ্ধ হচ্ছি।
দাঁড়িয়ে রয়েছেন, কখন সবাই সুযোগ পাবেন চেঙ্গিস খানের সঙ্গে সেলফি তোলা। কি চমৎকার লাগছে চেঙ্গিস খানের এই স্ট্যাচু, একটা বিরাট অভিজ্ঞতা যে এখানে এসে এভাবে চেঙ্গিস খানের মূর্তি আমি দেখতে পারছি। বন্ধুরা, মঙ্গোলিয়া ভ্রমণে এলে এই চেঙ্গিস খান স্ট্যাচু কমপ্লেক্স দেখতে আসবেন অবশ্যই, এটি আপনাদের মুগ্ধ করে দেবে। বন্ধুরা, মঙ্গোলিয়ায় আমাদের এই ট্রিপের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে ইতু ট্রাভেলস। চমৎকার সার্ভিসের কারণেই অল্প সময়ে মঙ্গোলিয়ার ট্রাভেল সেক্টরে তারা আস্থার জায়গা তৈরি করে ফেলেছে। ভারত থেকে কিংবা দুনিয়ার অন্যান্য দেশ থেকে যারা মঙ্গোলিয়া ভ্রমণ করতে চান তারা সরাসরি স্ক্রিনে দেয়া ইতু ট্রাভেলসের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া ভ্রমণ করতে ইচ্ছুক, ডিসেম্বরের গ্রুপে যোগ দিতে তারা আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। জেনে রাখুন, এই ট্রিপের সবকিছু তদারকি করব আমি সালাউদ্দিন সুমন নিজে।